ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এদেশের একসময় শাসক ছিলাম আমরা। পাক ভারত উপমহাদেশ যখন ছিল 750 বছর পর্যন্ত পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান। আপনারা অনেকেই জানেন না, 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে জাফরের থেকে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ওই 1803 ঈসাই সালই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। এই দেওবন্দের সন্তানরা ব্রিটিশ হটাও আন্দোলনে কি পরিমাণ জীবন দিয়েছে অগণিত। 80,000 আলম জীবন দিয়েছিল। আপনারা জানেন 1857 ঈসাই সালে যে আজাদি আন্দোলন, সিপাহী বিপ্লবের সূচনা হয়েছিল, সেই সিপাহী বিপ্লবের আজাদি আন্দোলনের নেতা ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। সেনাপতি ছিলেন কাসেম নানদুর রহমতুল্লাহ আলাইহি। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজারো জীবনের বিনিময় আমরা ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করেছিলাম। ভেবেছিলাম এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার রক্ষা করছে না, সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে। মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূমির প্রয়োজন, যদি আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। আবার মুসলমান 47 আন্দোলন করে পাকিস্তান নামে একটা দেশ গড়ছে, যেই পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল, এইটাই আমার মূল কথা। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান কত কিলোমিটার? প্রায় 1700 কিলোমিটার দূরে। ভারত থেকে কেন আলাদা হয়েছিল? ভৌগোলিক কারণ না, ওদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ঋতুর কোনো কারণ না, তাদের ঋতু আমাদের ঋতুর সাথে কোনো মেল নাই। ভাষার ভিত্তিতে আলাদা হয় নাই, কারণ তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। তাই দুইটা দেশ ভারত থেকে কি কারণে আলাদা হয়েছিল এটা মাথার মধ্যে রাখতে হবে। এটা ভুলে গিয়েছি। মূল সমস্যা এখানে, যেই জাতি তার নিজের পরিচয় জানে না, সেই জাতি সব জায়গায় হারবে, জিততে পারবে না। সব জায়গায় হোঁচট খাবে, কোনো জায়গায় বিজয় হতে পারবে না। কেন আলাদা হয়েছিলাম? ঋতুর কারণ নয়, ভাষার কারণ নয়, ভৌগোলিক কারণ নয়, শুধু একটাই কারণ, ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 47-এ ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছিল, অন্য কোনো কারণে নয়। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের দেশ, অন্য কারোর দেশ নয়। দেশ মুসলমানদের অধিকার সবার। বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, প্রতিষ্ঠানে পড়ার অধিকার সবার। রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। দেশ মুসলমানদের,
বসবাস করার অধিকার সবার, কিন্তু স্বীকার করতে হবে দেশ মুসলমানদের, অন্য কারণ না। অধিকার সবার, সেটা ভিন্ন কথা। এই পুকুর কেটেছে আমি, গোসল করার অধিকার সবার। মনে রাখতে হবে দেশ মুসলমানদের। যদি মুসলমানদের দেশ এইটা ভুলে যান, সেখানে হাজারো সমস্যার সৃষ্টি হবে। সেখানেই আসবে সেকুলার, সেখানেই আসবে ডেমোক্রেসি, সেখানেই আসবে সোশ্যালিজম, সেখানেই আসবে কমিউনিজম, সেখানে হাজারো হাজারো মত নীতি আদর্শ আসবে। কিন্তু আপনার আমার মাথা যতক্ষণ থাকবে এদেশ মুসলমানদের, তখন অন্য কোনো নীতি আদর্শ এখানে স্থানই পাবে না। ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলি বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, বৈষম্য রক্ষা করছে না, তারা বৈষম্য করছে। আমরা আবার আন্দোলন করলাম ৭১-এ। আমাদের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি কি জানেন ৭১-এর স্লোগান কি ছিল? ৮০% মানুষ জানে না, ৯২% মুসলমান মানুষ জানে না। সেখানে নন সাম্প্রদায়িক কোনো কথাই ছিল না। ৭১-এর স্বাধীনতার পিছনে 3টে স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা সবাই সমান, এদেশের যারা নাগরিক সবার অধিকার সমান। জেলে, কামার, মজদুর, ঋষি, তাঁতি, পুরুষ, মহিলা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এদেশের নাগরিক হবে প্রত্যেকের অধিকার সমান। চিকিৎসার অধিকার, বলেন, চিকিৎসার অধিকার সমান, বাসস্থানের অধিকার, বস্ত্রের অধিকার, খাদ্যের অধিকার, সব কিছু সাম্যতা চাই। সব জায়গায় সাম্যতা চাই। চাকরির মধ্যে সাম্যতা চাই, হাঁটার মধ্যে সাম্যতা চাই, চলার মধ্যে সাম্যতা চাই, খাদ্যের মধ্যে সাম্যতা চাই, বস্ত্রের মধ্যে সাম্যতা চাই, চিকিৎসার মধ্যে সাম্যতা চাই। আমরা সাম্যতা চাই। কিন্তু আমরা কি দেখেছি? তারা সাম্যতা রক্ষা করছে না। আজকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা নেই, এর জন্য মানবিক মর্যাদা। আশরাফুল মাখলুকাত, চাই সে ন্যাংরা হোক, লুলা হোক, বোবা হোক, কানা হোক, কোরা হোক, ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চাষি হোক, সে আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান দিতে হবে, তাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে যে অফিসারদেরকে পালতেছি, যে চাকুরিজীবীদেরকে পালতেছি, সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে, কুকুরের শ্রদ্ধা সম্মান আছে, আশরাফুল মাখলুকাতের শ্রদ্ধা সম্মান নাই। অথচ আপনারা কি জানেন আপনারা কারা? আপনারা কারা জানেন? আপনাদের পরিচয় জানেন? আপনারা সবাই মালিক। চাকুরিজীবী, চাকুরিজীবী অর্থ কি? চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারে বলা হয় চাকরিজীবী। আইনজীবী, যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, আইনজীবী। চাকুরিজীবী, যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে, তাকে কি বলা হয়? চাকরিজীবী। তারা তো চাকুরি করে। কার চাকুরি করে? এই বাংলাদেশের নাগরিকের। আপনারা দেন, তারা নেয়। আপনারা মালিক, তারা আমাদের চাকর। অথচ আশরাফুল মাখলুকাত, এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই, ইজ্জত নাই, সম্মান নাই। যেখানে প্রত্যেকেই লেখা থাকে জনগণের খেদমত করব, সেখানে কেউ খেদমত করতে পারে না, খেদমত করতে চায় না, বরং জনগণ তাদেরকে খেদমত করে। তারা বাদশা হয়ে গেছে। না, আমরা চাই এই মানব শক্তির মর্যাদা দিতে হবে। এরা সম্মানিত, ইজ্জতওয়ালা, যেই হোক না কেন, সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চাষি হোক, চামার হোক, শ্রমিক হোক, আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই, ইজ্জত দিতে চাই। বিশ্বাস করেন, আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে, ইজ্জতওয়ালা হবে, তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে, আমাদের আন্দোলন কামিয়াব হবে। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি? যদি দল করেন, হাজারো খুন করবেন, মুক্ত আকাশে ঘুরবেন। আর দল করবেন না, হাজারো ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন, আয়না ঘরে থাকবেন, ফাঁসির নিচে ঝুলবেন। এর নাম সামাজিক ন্যায় বিচার না।
আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন আতিয়ার রহমান সাহেব, আপনারা ওনাকে চিনেন না অনেকেই। উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন। ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি, অনেক বড় আইনজীবী। ওনাকেই প্রশ্ন করুন, যখন দল চলে যায় তখন যেই দলের লোক জেলে ছিল সব বের হয়ে যায়, যাদের বিরোধী লোক ছিল সবাই বের হয়ে যায়, আর যখন ক্ষমতার থেকে চলে যায় ওই সরকারি দলের সমস্ত লোক জেলের মধ্যে ঢুকে। এটার নাম আইন? এর নাম আইন? এটা তো আইন না। আমরা কি দেখেছি আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না, বরং ক্ষমতা দেখে কলম ঘুরান। এর নাম বিচারক নয়। আমাকে বলুন তো, যারা কোর্টে অনুপস্থিত তাদেরকে আপনি জামিন দেন, তাদেরকে আপনি খালাস দেন, আপনি বলেন কোন আইনে আছে? সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বিষয়ে। আমার সাংবাদিক বন্ধুরা, যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা মওকুফ হয় কিভাবে? এই আইন আমাকে দেখান বাংলাদেশের ল। কিন্তু আমরা কি দেখছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদেরও খালাস। আজীব এক দেশ। আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে, সেও নেই। আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন, আইজি তিনিও পরিবর্তন, সরকার পরিবর্তন, সিআইডি প্রধান পরিবর্তন, ডিজিএফ এর প্রধান তিনিও পরিবর্তন। আমরা কি দেখেছি? সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মোকাররমে ইমাম সাহেবও নেই, তিনিও নেই। আপনি বুঝতে পেরেছেন দেশ প্রশাসনের অবস্থাটা কি, কোন জায়গায় বুঝছেন? যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে, মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাব। আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতায় যাওয়ার আগে যেই কারবার করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ পাকই ভালো জানে। এখনো ক্ষমতায় যেতে পারেন নাই, যাবেন ভাবছেন, এর মধ্যে সব দখল করে ফেলছেন। আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন। আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী, আইন অনুযায়ী কথা বলতে পারে না। বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রদান করতে পারে না। যদি ক্ষমতায় যান তখন কি করবেন আল্লাহ পাকই ভালো জানে। জাহিন আল্লাহ, তুমি কি করো? সব জায়গায় চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, বদমাশি, দখলদারি, খুন খারাপি। ক্ষমতায় যাওয়ার আগেই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করা হয়, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে অবস্থাটা কি? বগুড়ায় দেখেছেন, এক বিএনপির লোক মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু বাবা রাজি নন। সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। তজুমুদ্দিনে দেখেছেন, ভোলা তজুমুদ্দিনে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে। আরো ভোট দেন, দল করেন, সামনের করেন। আপনারা দেখেছেন ঢাকায় নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আপনারা কি দেখেছেন? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সাংবাদিকদেরকে গাজীপুরে মাথা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সাংবাদিক অ্যাসাল্ট করা হয়েছে। সত্য কথা কেন বলো? আমি চুরি করব, চাঁদাবাজি করব, বলবা কেন? আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের বিরুদ্ধে স্লোগান উঠছে, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চর্ম নেই। কোথায় নেশা খেলাম? কি মিথ্যা বললাম? একটা প্রমাণ দেখিয়ে দাও। একটা, দুইটা না। চরমনায় পীর সাহেব স্টেজে বসে মিথ্যা কথা বলছে, একটা প্রমাণ দেখিয়ে দাও। যে চরমনায় পীর সাহেবের কাছে এসে হাজারো নেশাখোর তারা নেশা ছেড়ে দিয়েছে, হাজারো গাঁজাখোর কলকে ভেঙে ফেলেছে, হাজারো মদখোর মদের পিতা বোতলকে ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো গুন্ডা বদমাশ ডাকাতরা আল্লাহর ওলি হয়ে গেছে। তাদের বিরুদ্ধে স্লোগান দাও, নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব চর্ব নেই। সময় আসতেছে গজবের, ছেড়ে দেন না। আশ্চর্য বিষয়, আজকে বিএনপির অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল, আমরা নাকি ভণ্ড। পীর সাহেব চরমনার মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়েত পেয়েছে।
আশা করি ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করা হবে ইনশাআল্লাহ। সে সময় আসতেছে ইনশাআল্লাহ, অপেক্ষা করো। এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে, হুজুর বিএনপির এত ভোট। আমি বলি না, বিএনপির কোনো ভোট নাই। হুজুর কি বলেন, এত ভোট, সব জায়গায় সংগঠন। আমি বললাম বিএনপির কোনো ভোট নাই। এক সময় ভোট ছিল মুসলিম লীগের, এরপরে ভোট আসছে আওয়ামী লীগের, এরপরে ভোট চলে গেছে বিএনপির, এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টির, এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে। বিএনপির ভোট কই? ভোট তো পরিবর্তনশীল। জনগণ কেন ভোট দেয়? তার নিরাপত্তার জন্য। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে? সবাই কি সেই দল করে? না, সবাই সেই দল করে না, নিরাপত্তার জন্য ভোট দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনে হারছে কারা? বামপন্থীরা হারছে, রাম বামেরা ডুবছে এবং ভারতের কবর রচনা হয়েছে। এটা অন্য কিছু বিজয় নয়, এটা রাম বামদের বিরুদ্ধের বিজয়, এটা ভারতের কবরের বিজয়। মনে রাখতে হবে, এদেশের মানুষ, জনগণ কেন ভোট দেয়? নিজের জান মাল ইজ্জাতের রক্ষার জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগের নেতারা পলায়ন করেছে, কিন্তু অনেক ভোটাররা তো পালায় নাই, তাদের ভোট কোথায় যাবে? আমি বললাম, যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে। ওরা জানে কার কাছে জান মালে নিরাপত্তা। বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে, তাদের জান মাল ইজ্জাতের কোনো ক্ষতি হবে না, তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে ইফটিজিং এর শিকার হবে না, হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না, তাদের বাজারকে লুটপাট করা হবে না, ব্যবসা বন্ধ করা হবে না। কাদের কাছে নিরাপদ তারা ভালো মতো জানে। তারা জানে ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? কথা বলেন। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না। কথাটা বুঝাতে পারি নাই। তার মানে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বন্ধুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের। হাত পাখা চালাতে পারে বড়রাও, হাত পাখা চালাতে পারে ছোটরাও। শোনেন আরো মজার কথা, একটা হাত পাখা দেখি। এই যে দেখেন হাত পাখা। শোনেন, ঘুমের সময় কারোর মার্কা বুকের উপরে থাকে না, ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না, নাঙ্গল না, ধানের শীষ না, গরুর চাকার না, কুঠান না, কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা কলিজার উপরে থাকে সেইটার নাম হাত পাখা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না, হাত পাখা শান্তি দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও। হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না, হাত পাখা প্রয়োজন গরিবদেরও। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হবে তো জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেনই না কি চায়। আজকে যারা সাংবাদিক আছেন, যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয়, তাই কি সংবাদ পরিবেশন করেছেন? আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই, চলে গেছে। এর নাম সাংবাদিক? এর নাম সাম্প্রদায়িকতা? এই সাংবাদিকতা না, ভুল করেছেন। সাংবাদিককে অনুরোধ করব, যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন, যে মিথ্যা, এ মিথ্যুক। আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন। লালকে লাল বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলাই আপনাদের দায়িত্ব। আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন? চোরদের বিরুদ্ধে কথা বলবেন, ধোঁকাবাজের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের। আসুন আমরা সম্মিলিতভাবে 53 বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি, তারা দুর্নীতিতে রাষ্ট্রকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছেন। বিএনপির এখন স্লোগান কি? জিয়াউর রহমান সাহেব এইটা করছে, জিয়াউর রহমান সাহেব এইটা করছে। আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান সাহেবের আদর্শের বুলি দিয়ে, এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না?
কিন্তু সে কে করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সে সেইটা করেছে। 91-তে এই স্লোগানের মাধ্যমে খালেদা যে ক্ষমতায় আসে নাই, সে কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করছে, তার আদর্শ দিয়ে 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল না? তারা কি করেছে? হ্যাঁ, কি করেছে আমরা জানি। এই বিএনপি 91 থেকে 2001 পর্যন্ত, 2006 পর্যন্ত দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছে। কয়বার? 1-2 বার না, গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে এই বিএনপি। আর আগামীতে যদি আল্লাহ না করুক, জানি না, আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে। কোন চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, মাস্তান এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না। যাদের মাথার মধ্যে ঘিলু আছে, যাদের মাথার মধ্যে ঘিলু নাই, আরে পাগল তো যা ইচ্ছা তাই করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোনো অবস্থাতেই, যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায়, এই দোকান খুলতে পারবেন না, আল্লাহর বান্দা ব্যবসা করতে পারবেন না, ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না। আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ কি বলা জানে, জানি না। আসুন না, জীবন বড় ওদেরকে পরীক্ষা করেছেন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। কয়টা বার? মাত্র একটা বার। অনুরোধ করছে 2 হাত জোর করে। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে, আবার পরীক্ষা করেছেন, আবার ফেল করেছে। ওদেরকে বার জিয়াউর রহমান সাহেব পরীক্ষা করেছেন, সত্তার সাহেবকে পরীক্ষা করেছেন, খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন 2 বা 3 বার। কয়বার? 15 ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল 96-তে, সেখানেও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। খালেদা জিয়া এট এ টাইম 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 91 থেকে 96, 15 ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র 16 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তা আপনারা জানেন না? বইলা গেছেন তো সব। বাঙালি গোষ্ঠীর ভোলার স্মৃতিশক্তি 40 দিন। এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাঙ্গাইছে 40 দিন পর সব ভুলে যাবে, কোনো টেনশন নেই, এটা ফেরেস্তা। এটা এই জাতির অভ্যাস, এটা সব ভুলে যায়, এরা ভোলা গোষ্ঠী। আচ্ছা বলেন তো, বিএনপি এত ভালো, তাহলে 2006-তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন? এই 2টাকেই হটাও, এই স্লোগান উঠলো কেন? মনে নাই? বাঙালি সব ভুলে গেছে, সব ভোলার গোষ্ঠী। আমরা ভুলি না সহজে। আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, ধানের শীষকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন নাই, ইসলামকে একবার পরীক্ষা করেন নাই। আমি অনুরোধ করব, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, হাত পাখাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না, পরীক্ষা দিতে আসবোই না ইনশাআল্লাহ। ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না। ইসলাম আগেও ফেল করে নাই, এখনো ফেল করবে না, ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাআল্লাহ। আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আস্তে কয় করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার শেষ কথা, আমার কাজ কি, আপনার কাজ কি? আপনারা যে কাজ, আমার একই কাজ। এখন থেকে দাওয়াত আমাদের বাগেরহাট। শোনেন, একটা কথা বলতে হয়, আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনি যেইভাবে ভাগ করেছেন, এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না। আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য। যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে, সেই ভাগ কোনো অবস্থাতেই ঠিক হবে না। কাজে জনগণ যেইভাবে ভাগ চায়, সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে। বিগত 4 সিট যেইভাবে ছিল, সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো 1 নম্বরে কই কাগজটা কই, নম্বর হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব। আসেন, শেখ মুজিবুর রহমান শামীম সাহেব, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, আল্লাহ এনাকে কবুল করে নেন। 2 আলহা শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। উনি অনেক জায়গার সভাপতি ছিলেন, অনেক উপর দায়িত্ব পালন করেছেন। চেহারা না যেন মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো, কথা ঠিক না? কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায়,
সেই সংসদটা একদিন ফেরেশতা তুল্য সংসদ হবে, জান্নাতের বাগিচা হবে ইনশাআল্লাহ। চোর মুক্ত সংসদ হবে, ডাকাত ধর্ষক মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে। আমাদের জানেন, আমাদের বাগেরহাট 3 থেকে অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান বহুত বড় শিক্ষিত, ইনশাআল্লাহ উনি নির্বাচন করবেন। আর বাগেরহাট 4 থেকে আমাদের জনপ্রিয় বক্তা, সবাই তাকে চেনেন, হযরত মাওলানা ওমর ফারুক নূরি সাহেব, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য। এরপর আমি বলবো, যারা যাদের দায়িত্ব দেওয়া আছে, সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন, সর্বোচ্চ কাজ করবেন। আর যদি ইনশাআল্লাহ আগামীতে সম্মিলিত ইসলামী জোটগুলি ঐক্যবদ্ধভাবে যদি একটা বাক্স দিতে পারি, তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ।